আচ্ছা, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে এই প্রবলেমটা ডিপ্লোমা 2019 সালে দিয়েছিল, যে তিনটে সিলিন্ডার, এইখানে যেমন ছবিতে আঁকা আছে তিনটে সিলিন্ডার নেওয়া হয়েছিল, যে সিলিন্ডারগুলো আমার প্রত্যেকটার ওয়েট ছিল 100 নিউটন করে, আর ডায়ামিটার ছিল, মানে রেডিয়াস না, ডায়ামিটার ছিল 80 মিলিমিটার। হ্যাঁ, ডায়ামিটার ছিল 80 মিলিমিটার করে। আর এদেরকে রাখা হয়েছিল একটা চ্যানেল, যার চওড়া যেটা হচ্ছে 180 মিলিমিটার মতো চওড়া। তো এখানে বলেছিল তিনটে সিলিন্ডারকে যখন আমরা পাশ থেকে দেখি এইরকম একটা ছবি দিয়েছিল। আমি পরে ছবির কথাটায় আসছি, ছবিতে একটু ভুল ছিল, সেই কোশ্চেনের ছবিতে ভুল দেওয়া ছিল একটু। তো এখানে তিনটে সিলিন্ডারকে আমরা সাইড ওয়াইজ দেখছি, ওই জন্য সার্কেলের মতো দেখতে লাগছে। অ্যাকচুয়ালি এটা তিনটে সিলিন্ডার, এ সিলিন্ডার, বি সিলিন্ডার, আর এখানে সি সিলিন্ডার, তিনটে সিলিন্ডার দেওয়া ছিল। আর বলেছিল যে এ সিলিন্ডার, মানে এই এ সিলিন্ডার বি সিলিন্ডারের ওপরে কতটা প্রেশার এক্সার্ট করে সেইটা দেখাতে বলেছিল। এ সিলিন্ডার মানে এই সিলিন্ডারটা, এই যে সিলিন্ডার এইটা দেখা যাচ্ছে একদম উপরের সিলিন্ডারটা, সেইটা আমাদের হাতের বাঁ হাতের যে সিলিন্ডারটা রয়েছে তার ওপরে কতটা প্রেশার দেয় সেটা মাপতে বলেছিল। ডিটারমিন দ্য প্রেশার এক্সার্টেড বাই সিলিন্ডার এ অন বি অ্যাট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট, মানে যেখানে ঠেকেছে এর সাথে, এ সিলিন্ডারের সাথে বি সিলিন্ডার যেখানটা টাচ করেছে সেইখানটাতে কতটা ফোর্স বা প্রেশার আর ফোর্স এক না যদিও, যাই হোক ডিটারমিন দ্য প্রেশার বলেছিল। এখানে প্রেশার অর্থে যেহেতু এরিয়া অফ কন্ট্যাক্ট দেয়া নেই, আমরা এটা ধরে নেব ফোর্সের কথাই বলছে, কারণ ফোর্স পার ইউনিট এরিয়া হচ্ছে প্রেশার, কিন্তু এখানে অ্যাকচুয়াল প্রেশার নয়, এটা ওই ফোর্সের কথাই বলা হচ্ছে। হ্যাঁ, তো ফিজিক্সের দিক থেকে অঙ্কটাতে একটুখানি এই জন্য একটুখানি গ্লিচ আছে। আর ফিগারটা যেটা এঁকেছিল সেই ফিগারটা ঠিক এরকম আঁকা ছিল, এখানে আমি হাতে করে এঁকে দিচ্ছি ফিগারটা কীরকম ছিল। ফিগারটা একটা রাফ ফিগার ছিল, যেখানে তিনটে স্ফিয়ারই একটা আর একটাকে টাচ করেছিল, তিনটে স্ফিয়ার এরকমভাবে একটা আরেকটাকে টাচ করেছিল, ঠিক আছে। আবার তারা মেঝেতেও টাচ করে আছে, দুদিকে ওয়ালেও টাচ করেছিল। বাট এদের যে হিসাবটা দিয়েছিল সেই হিসাব মতো এটা ঠিক নয়, কারণ এখানে 80 মিলিমিটার ডায়ামিটার বলেছিল। তা ডায়ামিটার যদি এইরকম 80 মিলিমিটার একটার হয়, আর একটার যদি 80 মিলিমিটার হয়, তাহলে বোঝাই যাচ্ছে টোটাল হচ্ছে এখানে ডায়ামিটার হতো 160 মিলিমিটার, যেটা হচ্ছে চ্যানেলের চওড়াটা। চ্যানেলটা 160 মিলিমিটার চওড়া হওয়ার কথা ছিল, কিন্তু এটা এখানে বলে দিয়েছে আবার চ্যানেলটা 180 মিলিমিটার চওড়া। দুটো তো একসাথে হতে পারে না, 160 মিলিমিটার চওড়া আর 180 মিলিমিটার চওড়া দুটো একসাথে হতে পারে না। কাজেই এইখানে এই দুটো স্ফিয়ার নিশ্চয়ই, বা এই দুটো সিলিন্ডার, এই বি সিলিন্ডার আর এই সি সিলিন্ডার, এরা টাচ করেনি, অর্থাৎ অঙ্কটা ঠিক থাকলেও, ভাষাটা ঠিক থাকলেও কোশ্চেন পেপারে যে ফিগারটা দিয়েছিল সেটা মিসলিডিং ফিগার। এনিওয়ে, তো ফিগারটা অ্যাকচুয়াল কীরকম হওয়ার কথা, এই রকম হওয়ার কথা, যেরকম আমাদের এই পাশে আঁকা আছে। দেখতে পাচ্ছ যে এ সিলিন্ডারটা এখানে রয়েছে, আর এখানে বি সিলিন্ডার রয়েছে, আর তারপরে এখানে সি সিলিন্ডার রয়েছে। এর সাথে বি টাচ করেছে আর এর সাথে সি টাচ করেছে। তো হিসাব মতো এ বি, এই যে লেন্থটা, এই লেন্থটা যেটা আমরা দেখতে পাচ্ছি এ বি লেন্থ যেটা, অর্থাৎ এই দিকের এই লেন্থটা, এইটা হচ্ছে দুটো সিলিন্ডারের রেডিয়াসের যোগফল, অর্থাৎ অ্যাকচুয়াল ডায়ামিটার। এটা 40 মিলিমিটার রেডিয়াস, আর এটার আবার 40 মিলিমিটার রেডিয়াস। এটা 40 মিলিমিটার রেডিয়াস, আর এটা আবার 40 মিলিমিটার রেডিয়াস, তাহলে টোটাল হচ্ছে 80 মিলিমিটার রেডিয়াস এটা, ঠিক আছে। এবি মানে হচ্ছে 80 মিলিমিটার রেডিয়াস, এবি হচ্ছে 80 মিলিমিটার। যদি এটাকে এস সিলিন্ডারের সেন্টার হিসেবে ধরি,
বি পয়েন্টটাকে বি সিলিন্ডারের সেন্টার হিসেবে ধরি আর সি পয়েন্টটাকে সি সিলিন্ডারের সেন্টার হিসেবে ধরি, তবে এ বি এই যে লেন্থটা, এই লেন্থটা অ্যাকচুয়ালি 80 মিলিমিটার। ঠিক আছে, কোশ্চেনে কী দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে যে চ্যানেলটার উইথ হচ্ছে 180 মিলিমিটার, মানে চ্যানেলটা 180 মিলিমিটার চওড়া, অর্থাৎ এইখান থেকে এইটুকুনি অংশ হচ্ছে 180 মিলিমিটার, যেদিকেই হোক না কেন চওড়াটা হচ্ছে আমার 180 মিলিমিটার। এখান থেকে আমরা এই যে একটা ট্রায়াঙ্গেল মতো তৈরি হয়েছে না, এই এ সিলিন্ডারের সেন্টার এ, বি সিলিন্ডারের সেন্টার বি আর সি সিলিন্ডারের সেন্টার সি, তিনটে মিলে যে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এখানে, এই ট্রায়াঙ্গেলটা যেটা সমবাহু ত্রিভুজের মতো দেখতে লাগছে, তো কিন্তু সমবাহু ত্রিভুজ নয় অ্যাকচুয়ালি, তার কারণ এটা টাচ যদি করতো তাহলে সমবাহু ত্রিভুজ হতো, কারণ বি আর সি টাচ করলে সমবাহু ত্রিভুজটা পেতাম। টাচ করেনি বলে এটা সমবাহু ত্রিভুজ না, সমদ্বিবাহু হলেও হতে পারে, এটা পরে দেখা যাবে, সেটা আমাদের ধর্তব্যের বিষয় নয়। এই কোশ্চেন অনুযায়ী আমরা বিসি এই লেন্থটাকে বার করার চেষ্টা করব। বিসি আমাদের ক্যালকুলেশনের প্রয়োজনে আমাদের বিসিটা লেন্থটা লাগবে। তো বিসির লেন্থটা কতটা হবে খুব সহজেই বলে দেওয়া যায় যে এই স্ফিয়ারটার এইখান থেকে, মানে বি স্ফিয়ারের সেন্টার থেকে এই পরিধি অবধি 40 মিলিমিটার আমার লেন্থ, যেহেতু রেডিয়াসটা 40 মিলিমিটার। সিমিলারলি সি স্ফিয়ারের সি পয়েন্ট থেকে এই পরিধির এই ওয়াল অবধি 40 মিলিমিটার লেন্থ, তাহলে টোটাল এদিকে 40 মিলিমিটার, ডান দিকে এই বাঁ দিকে 40 মিলিমিটার আর ডান দিকে 40 মিলিমিটার বাদ যাবে এখান থেকে, বাদ বাকি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে বি আর সি, বি থেকে সি এর মধ্যে লেন্থটা। সো বিসি সহজেই বলে দেওয়া যায় যে বিসি হচ্ছে আমার, বিসি মানে হচ্ছে আমার 100 মিলিমিটার, ঠিক এক্স্যাক্টলি 100 মিলিমিটার, কারণ টোটালটা হচ্ছে 180 মিলিমিটার, সেখান থেকে 80 মিলিমিটার বাদ যাবে দুদিকে, ডান দিক বাঁ দিক মিলিয়ে, তাহলে পড়ে থাকবে আমার 100 মিলিমিটার। এইটা হচ্ছে বিসির লেন্থটা। এইবারে আমি হিসাবের সুবিধার জন্য এ পয়েন্ট থেকে এই বিসি পয়েন্টের ওপর একটা পারপেন্ডিকুলার টানলাম, যেটা হচ্ছে এডি পারপেন্ডিকুলার। কেন করছি সেটা এবার স্পষ্ট হয়ে যাবে। এডি পারপেন্ডিকুলার বিসি, ঠিক আছে, এটা একটা পারপেন্ডিকুলার টানলাম, এই যে ঠিক এরকম এডি পারপেন্ডিকুলার বিসি। তা এডি যদি বিসির সাথে পারপেন্ডিকুলার হয় তাহলে আমরা লিখতে পারি বিডি সমান ডিসি। এই যে বিডি ডিস্টেন্সটা, এটা ডিসির সাথে সমান, একদম সমান দুভাগে ভাগ করেছে। এডির থেকে বিসির উপর যে পারপেন্ডিকুলারটা টানলাম আমি, সেটা এটাকে সমান দুভাগে ভাগ করেছে, কারণ এটা হচ্ছে একদম মাঝামাঝি পয়েন্ট থেকে এর উপর পারপেন্ডিকুলার টানা হয়েছে, জিওমেট্রিক্যালি তাই দেখা যাচ্ছে। তো বিডি সমান বিসি, ডিসি সমান হচ্ছে 50 মিলিমিটার। এবার আমি এই ত্রিভুজ, আমি একটা ত্রিভুজ নিয়ে পড়ব, সেই ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ এ বি ডি। এ বিডি ত্রিভুজের কোন অ্যাঙ্গেলটা সমকোণ? নিশ্চয়ই বোঝা যাচ্ছে এই অ্যাঙ্গেলটা সমকোণ। এবিডি ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা সমকোণ, এই যে 90 ডিগ্রি, এটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমি থিটা ধরি, অ্যাঙ্গেল এ বিডি, এই অ্যাঙ্গেলটা যদি আমি এটাকে থিটা ধরি, তাহলে আমরা লিখতে পারি কস থিটা সমান হচ্ছে ভূমি মানে হচ্ছে বিডি ডিভাইডেড বাই এবি মানে হচ্ছে হাইপোটেনিউস মানে অতিভুজ, তার মানে 50 মিলিমিটার বাই 80 মিলিমিটার, মিলিমিটার কেটে যাবে, কস থিটা তো হলে ডিগ্রিটা পাবো 51.31। ঠিক আছে, এখান থেকে আমরা থিটার ভ্যালু পেয়ে গেলাম। এটা যদি থিটা হয়, এবার আমি এ বিন্দুতে এই বিসি সমান্তরাল করে এক্স ওয়াই বলে একটা সরলরেখা টানলাম, মানে সমান্তরাল সরলরেখা, যেখানে এক্স ওয়াই সমান্তরাল বিসি। যেহেতু এক্স ওয়াই বিসির সাথে সমান্তরাল, কাজেই এই থিটা অ্যাঙ্গেলটা আর এই থিটা অ্যাঙ্গেলটা আমরা জ্যামিতিতে জানি অনুরূপ কোণ, তাহলে এটা যদি থিটা হয় এটাও থিটা হবে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা আর এই অ্যাঙ্গেলটা থিটা।
এবার এই অ্যাঙ্গেলটা কী অ্যাঙ্গেল? এই অ্যাঙ্গেলটা হচ্ছে সেই রিয়াকশন ফোর্স যেটা বি এর ওপর দিয়েছে। বি সিলিন্ডার এ সিলিন্ডারের ওপর যে রিয়াকশন ফোর্স দিচ্ছে সেটা হচ্ছে R2 বলে ধরে নিলাম আমি। আর সি সিলিন্ডার এ সিলিন্ডারের ওপরে যে রিয়াকশন ফোর্সটা দিচ্ছে সেটা হচ্ছে R1, ঠিক আছে? তাহলে R1 আর R2 এই দুটো ধরে নিলাম। আমি যদি R2-র ভ্যালু বার করতে পারি তাহলেই আমি কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাব। কারণ আমাকে কোশ্চেনে কী বলেছে, কোশ্চেনটা আবার ভালো করে দেখি। কোশ্চেনটা বলেছে ডিটারমিন দ্য প্রেশার মানে ফোর্স এক্সার্টেড বাই সিলিন্ডার এ অন বি। সিলিন্ডার এ বি এর ওপরে কতটা ফোর্স দেয়, তার মানেই হচ্ছে বি এর ওপরে কতটা ফোর্স দেয়, কারণ আমরা জানি ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীত। কাজে বি এর ওপর যে ফোর্স দিয়ে ঠেলবে এও বি এর ওপরে সেই একই ফোর্স দিয়ে চাপবে একে। বি এর ওপরে যে ফোর্স দিয়ে ঠেলবে উপরের দিকে এও বিকে সেই ফোর্স দিয়ে নিচের দিকে ঠেলবে। কাজেই এই R2 ফোর্সটা যদি বার করতে পারি, এটাই আমার অ্যান্সার জানতে চেয়েছে। R2 ফোর্সটা, এই R2 ফোর্সটাই হরাইজন্টালের সাথে, হরাইজন্টাল বা বেস লাইনের সঙ্গে থিটা অ্যাঙ্গেল দিয়ে নত আছে, থিটা অ্যাঙ্গেলে নত। কেমন? তাহলে এইটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল। আচ্ছা, যদি এটা থিটা হয় তাহলে এটাও থিটা হওয়ার কথা হিসাব মতো, কারণ দুটো স্ফিয়ারই একই রকম স্ফিয়ার, দুদিকেই একই রকম হবে। এডিসি ট্রায়াঙ্গেলেরও এসিডি অ্যাঙ্গেলটা, এই এসিডি অ্যাঙ্গেলটা হবে থিটা, মানে 51.31 ডিগ্রি। এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। অর্থাৎ সি সিলিন্ডারটা এ সিলিন্ডারের ওপর যে রিয়াকশন ফোর্স দিয়েছিল R1 যে রিয়াকশন ফোর্সটা দিচ্ছে সি সিলিন্ডার এ সিলিন্ডারের ওপরে, সেই R1টা থিটা অ্যাঙ্গেলে নত আছে, মানে 51.31 ডিগ্রি। এই দুটো ডিগ্রি যদি জানি আমি, তাহলে এই ডিগ্রিটা আমরা সহজেই বার করে ফেলতে পারবো। এবার এই ডিগ্রিটা কত হবে তাহলে? না, টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ থিটা এখানে লিখতে পারি আমরা 2 থিটা প্লাস R1 অ্যাঙ্গেল R1 এ R2 সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা থিটার ভ্যালু কী পাবো? এটাকে সলভ করলে থিটার ভ্যালু কী, থিটা না এই অ্যাঙ্গেল, সরি ভুল বললাম, এখান থেকে আমরা পাবো এই অ্যাঙ্গেলটা, মানে আননোন যে অ্যাঙ্গেলটা R1 এ R2 এর অ্যাঙ্গেলটা, R1 ভেক্টর আর R2 ভেক্টর, মানে R1 R2 রিয়াকশন ফোর্সের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা কত পাবো? না, সেটা হচ্ছে 180 মাইনাস 2 থিটা। অর্থাৎ এটা দাঁড়াবে আমার ক্যালকুলেশন করে দেখছি 77.38 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? এই অ্যাঙ্গেলটা আমার হবে, এই অ্যাঙ্গেলটা হবে আমার 77.38 ডিগ্রি। কেমন? এটা হচ্ছে 77.38 ডিগ্রি। তাহলে R1 আর R2-র মধ্যে অ্যাঙ্গেল আমরা পেয়ে গেলাম। বেশ, R1 R2-র মধ্যে অ্যাঙ্গেল পেয়ে গেছি। এবারে আমাকে আমি ভালো করে বুঝতেই পারছি আমি কোন দিকে এগোচ্ছি। তিনটে ফোর্স পেয়েছি, ওয়াই এর মতো তিনটে ফোর্স পেয়েছি, ওয়াই আকৃতির তিনখানা ফোর্স, এইটা, এইটা আর এইটা, যার একদিকে আছে R2, এই দিকে আছে R1, আর ঠিক নিচের দিকে সিলিন্ডারের এ সিলিন্ডারের যে মানে ভর যেটা, মানে ওজন যেটা, ভর ইন্টু জি, অর্থাৎ 100 নিউটন, সেটা কাজ করছে নিচের দিকে। তাহলে এরকম একটা পেয়ে গেছি, এবং এর তিনটেই কোপ্ল্যানার ফোর্স। কাজে আমি এখানে ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করতে পারি, যেখানে এই অ্যাঙ্গেলটা কত আমরা জেনে গেছি। তাহলে আমাকে বাদবাকি অ্যাঙ্গেলগুলো বার করতে হবে, এই অ্যাঙ্গেলটা বার করতে হবে আর এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। খুব সোজা কোশ্চেন, একই। দেখো, আমি যদি এই অ্যাঙ্গেলটা মানে R1 এ বি এই অ্যাঙ্গেলটা যদি বার করতে চাই, অর্থাৎ এই টোটাল অ্যাঙ্গেলটা যদি আমি এখন বার করতে চাই, এই টোটাল অ্যাঙ্গেলটা কত হবে সেটা? না, খুব সহজেই এখানে হিসাব করা যাচ্ছে। দেখো না, টোটাল মানে এই অ্যাঙ্গেলটা এতটা হবে, তাই তো, এতখানি হবে। কত হবে? না, এইখান থেকে এতটা তো আমরা জানি 90 ডিগ্রি, এইটা হচ্ছে 90 ডিগ্রি, সহজেই বোঝা যাচ্ছে এটা 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি হলে এটা কত হবে তাহলে? টোটালটা 90 প্লাস এই থিটা, ঠিক আছে? তাহলে আমরা আঁকি, এখানে লিখি, এখানটায়
আমাদের অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলটা এটা? এইটা হচ্ছে আমার R1AB, এই অ্যাঙ্গেলটা একটুখানি তলার দিকে, R1AB এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে না R1A 100 নিউটনের যে অ্যাঙ্গেলটা সেটা বলছি। R1A এই অ্যাঙ্গেলটা মানে R1AD, R1AD সমান কত হচ্ছে? R1AD, হ্যাঁ, এই যে ডি এখানে আছে, এই যে ডি, এই যে পারপেন্ডিকুলার টেনেছিলাম AD, R1AD কত হচ্ছে? 90 ডিগ্রি প্লাস থিটা, এইটা। আর মানে কত হচ্ছে সেটা হিসাব করে দেখতে হবে। সেটা হচ্ছে আমার 51.31 প্লাস 90 মানে হচ্ছে 141.31 ডিগ্রি। একইভাবে এইটা যদি 140, এই অর্থাৎ এইটা হচ্ছে 141.31 ডিগ্রি, আর এটা কত হচ্ছে? R2AD, এটা হবে R2AD, এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? এই অ্যাঙ্গেলটাও সে একই হবে, থিটা, কারণ এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি প্লাস থিটা, তার মানে এটাও হবে তাই 141.31 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তিনটে আমি অ্যাঙ্গেলের ভ্যালু পেয়ে যাচ্ছি। তিনটে অ্যাঙ্গেলের ভ্যালুই আমি এবার পেয়ে গেলাম। তাহলে এবার ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করলেই হয়। ল্যামিস থিওরেম, এটা কিন্তু অ্যাকচুয়ালি কী আঁকলাম বলো তো? এটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে ফেললাম আমরা, সহজ করে ফ্রি বডি ডায়াগ্রাম, যেখানে কোনো সিলিন্ডার আঁকিনি, কেবল ফোর্সটা এঁকেছি। সিলিন্ডারের ওপরে কী ফোর্স কাজ করছে সেগুলো এঁকেছি কেবল। কেমন? তাহলে এখানে 100 নিউটনটা বোঝা গেছে তো? 100 নিউটনটা তলার দিকে কাজ করছে, কারণ সেন্ট্রাল থেকে, ভরকেন্দ্র থেকে ঠিক তলার দিকে ওজনটা ওজনের ইফেক্টর কাজ করবে। তো এবার ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করলে কী পাবো? R1/sin অফ কোন অ্যাঙ্গেলটা? নিশ্চয়ই R2AD এই অ্যাঙ্গেলটা হবে, অর্থাৎ সাইন অফ 141.31, R1 ছাড়া বাদবাকি দুটো যে ভেক্টর তাদের মধ্যেকার অ্যাঙ্গেল। একইভাবে R2 কী হবে? সাইন অফ R2 ছাড়া R1 আর 100 নিউটনের মধ্যেকার অ্যাঙ্গেল, তার মানে 141.31, হ্যাঁ, সমান। এবার 100 নিউটনটা তো নিজেই একটা ভেক্টর, তাহলে 100 ডিভাইডেড বাই সাইন অফ কোনটা? ওই যে সেই আগে বার করেছিলাম, অর্থাৎ কোথায় গেল সেটা বার করে, এই যে এইটা, হ্যাঁ, অর্থাৎ R1A/R2 এইটা, এই অ্যাঙ্গেলটা, তার মানে হচ্ছে আমার 77.38। তাহলে আমি তিনটে R2 বার করতে পারবো, R1 বার করতে পারবো। তাহলে এখান থেকে আমরা R1 ভ্যালু কী পাচ্ছি? R1 সমান হচ্ছে 100 ইন্টু সাইন অফ 141.31 বাই সাইন অফ 77.38 এত নিউটন। এটা তো ক্যালকুলেট করতে পারবো, কত হচ্ছে দেখি ক্যালকুলেট করে। সাইন, আমার সাইনটা কোথায় গেল? আমার এখানে সাইন 141.31 সমান 0.625, হ্যাঁ, তাহলে 100 ইন্টু 0.625 বাই সাইন 77.38, সাইন 77.38, এটা কত হচ্ছে? 975, তাহলে আমার কত ভ্যালু দাঁড়াচ্ছে? এত নিউটন। তাহলে 0.625 বাই 0.975 সমান যা হলো তাকে 100 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ 64.1।
64.10 নিউটন। আর R2 ভ্যালু কত হবে তাহলে? একই হবে, এটাই R2 ভ্যালু হবে, কারণ R2 বাই সাইন এইটা সমান এইটা, তাহলে এটাই হবে R2 ভ্যালু 64.10 নিউটন। ঠিক আছে, তাহলে আমার এখানে পেয়ে গেলাম এ বি এর ওপর কত ফোর্স এক্সার্ট করছে, R2 ভ্যালু 60, কত দাঁড়ালো 64.10, অর্থাৎ এটা হচ্ছে 64.10 নিউটন। ঠিক আছে, এইভাবে আমার অঙ্কটা সলভ করতে হবে।